নিমতলার ঘটনা গোটা বাংলা দেখেছে। আমরা এই জিনিস মানব না। অবিলম্বে জেহাদিদের গ্রেপ্তার করতে হবে, নয়তো বন্ধ হবে। আহত সুখদেব মাইতিকে সরকারি হাসপাতাল তাকে ভর্তি নেয়নি। সরকারি হাসপাতালটাতে কি পাকিস্তানি আছে? ওই সরকারি হাসপাতাল বলছে জয় বাংলা বলতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদতে নিরীহ হিন্দু দোকানদার ও জনগণের ওপর আক্রমণ হয়েছে। হিন্দু আক্রান্ত হতেই রেগে লাল শুভেন্দু অধিকারী। রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন। শনিবার পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে শান্তিপ্রিয় সনাতনীদের ওপর দোল পূর্ণিমার সন্ধ্যায় জেহাদিদের আক্রমণের অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল শুরু হয়। আর সেই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল করতে করতে ঘটনায় আহত সুখদেব মাইতি নামে এক ব্যক্তিকে যন্ত্রণায় কাতরাতে দেখে হঠাৎ দাঁড়িয়ে পড়েন শুভেন্দু। এরপর তার উপর হামলা হলো কেন তা জানতেই রাজ্যের মমতা সরকারের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করতে থাকেন। তিনি বলেন, নিমতলার ঘটনা গোটা বাংলা দেখেছে। আমরা এই জিনিস মানব না। অবিলম্বে জেহাদিদের গ্রেপ্তার করতে হবে, নয়তো বন্ধ হবে। আহত সুখদেব মাইতিকে সরকার হাসপাতালে ভর্তি নেয়নি। সরকারি হাসপাতালটা কি পাকিস্তানে আছে? কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। আমরা এই জিনিস মানব না। অবিলম্বে জিহাদিদের যদি গ্রেপ্তার না করা হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা মঙ্গলবার শেষ হলে আমরা তমলুক নগরে সমস্ত হিন্দু সংগঠন মিলে বন্ধের ডাক দেব এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত রাষ্ট্রবাদী কর্মীরা রাস্তায় নামবে। আমরা নিমতলাতে এসেছিলাম। আপনার নাম কি? সুজিত মিশ্র। তিনি দেখুন আপনারা চোখের সামনে সরকারি হসপিটাল কাল থেকে তাকে ভর্তি নেয়নি। সরকারি হসপিটালটাকে পাকিস্তানে আছে। ওই সরকারি হসপিটালের ট্যাক্সের টাকায় চলে। বলছে জয় বাংলা বলতে হবে। সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদতে নিরীহ হিন্দু জনগণ এবং দোকানদারদের উপর হামলা হয়েছে। তৃণমূলকে যে হিন্দুরা ভোট দেন তারাও আক্রান্ত হয়েছেন। জাগো হিন্দু জাগো, বাঁচতে গেলে জোট বাঁধতে হবে। তমলুকের বাঘিনী পৃথা অধিকারী বোন গোটা রাজ্যের মানুষের আজকে সমর্থন পাচ্ছে, শুভেচ্ছা পাচ্ছে। পৃথা বোন মা বর্গভীমার আশীর্বাদ নিয়ে মা মাতঙ্গিনী হাজরার মাটিতে আজকে বাঘিনীর মতো লড়াই করেছে। এই লড়াই অন্য বোন ভাই দাদা দিদি সকলকে দেখে এগিয়ে আসতে হবে। আমরা এখান থেকে আহত হয়ে যিনি আছেন সুবর্ণ জয়ন্তী ভবন, তার পিছনে বাড়ি, সেখানে যাব। আমার সাথে নবনির্বাচিত জেলা সভাপতি মলয় সিনহা, রাজ্যের সম্পাদক ময়নার প্রিয় বিধায়ক অশোক দিন্না, তমলুক পুরসভার 2 কাউন্সিলর সহ সমস্ত নেতৃত্ব আছেন। আমরা একসঙ্গে শান্তিপূর্ণ পদযাত্রা করে মাইক ছাড়া আমরা আহতদের সঙ্গে মিলিত হতে যাব। এই মানুষ শব্দ তুলে নার্সিংহোমে নিয়ে যাও, একে কলকাতা নিয়ে যাও, কলকাতা নিয়ে যাও। আপনি তো কোনো ব্যাপারে যুক্ত ছিলেন না। আমরা দাঁড়িয়েছিলাম বাসের কাছে, ওরা এই শটে যায়নি, ওরা গ্রিল টুক দিয়ে আমাদেরকে মারছিল। অপরাধ কি? আপনি হিন্দু? বলছে তুই হিন্দু না মুসলিম? আমি হিন্দু। দেখুন দেখুন যে হিন্দুরা এখনো তমলুকের বাঘিনী পৃথা জিন্দাবাদ। পৃথা বোন লড়াই করো, আমরা তোমার
সাথে আছি। জয় জয় শ্রীরাম। সামনেই রামনবমী, ওই দিন যাতে কোথাও কোনো অশান্তি না হয় তার জন্য সতর্ক রাজ্য প্রশাসন। এদিকে রামনবমীর দিনই নন্দীগ্রামের দক্ষিণ প্রান্তে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, রামনবমীর দিন নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়ায় রাম মন্দির নির্মাণ শুরু হচ্ছে। তিনি জানান, 6 এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়াতে রাম মন্দির নির্মাণ শুরু হবে। পাশাপাশি একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। কি বলেছেন বিরোধী দলনেতা, শুনবো। গ্রামের মানুষের শহীদ পরিবারের সম্পদ আপনার, আপনি কে ব্যবহার করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনারা দোলের দিনও প্রায় 1000 মানুষ এখানে এসেছেন। আপনারা সামান্য আপ্যায়ন গ্রহণ করে যাবেন। দুটো কর্মসূচি বলে 1 মিনিট নীরবতা পালন করে আমি কর্মসূচি সমাপ্তি করব। একটা হচ্ছে 6 এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়াতে 3.5 বিঘা জমিতে রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে। সকাল 10টার সময় মহিলারা শঙ্করধ্বনি কলস নিয়ে হাজারে হাজারে আসবেন। বৈষ্ণব সমাজ মৃদঙ্গ খঞ্জনি নিয়ে আসবেন, অন্যরাও আসবেন। রাম সকলেরই আরাধ্য দেব। সেখানে আমরা অযোধ্যার রাম মন্দিরের আদলে একটি রাম মন্দির নির্মাণ করব। নাট মন্দির থাকবে, আবাস গৃহ থাকবে, অতিথি যারা বাইরে থেকে আসবেন দর্শনে সেখানে সুন্দর করে সজ্জিত করা হবে। একটি সেখানে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা হবে। সেখানে নাম, যজ্ঞ, পাঠ ইত্যাদির ব্যবস্থা থাকবে, ভোগশালা থাকবে। সাথে সাথে জনসাধারণের জন্য একটি হোমিওপ্যাথিক, একটি আয়ুর্বেদিক ডিসপেন্সারি এবং ডাক্তাররাও বসবেন ছুটির দিন বাদ দিয়ে প্রত্যেক দিন। একটি সামগ্রিক পরিকাঠামো নন্দীগ্রামের দক্ষিণ প্রান্তের জনগণকে আমরা উপহার দিতে চলেছি। 6 এপ্রিল শিলান্যাসে সবাই মিলে দলে দলে যোগদান করুন। আর ওখানে আগামী পরশুদিন থেকে মাটির ফিলিং এবং বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা আমি প্রার্থনা করছি। সাথে সাথে আগামী 2রা মে আপনারা যাকে হারিয়ে যাকে জিতিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।